নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, এই ভিডিওটি সিটেট পরীক্ষা নিয়ে। আপনারা জানেন 21শে জানুয়ারি 2024 অর্থাৎ আগামী রবিবারই কিন্তু সিটেট পরীক্ষার নির্ধারিত দিন। কিন্তু এই ডেটে পরীক্ষা হবে কিনা এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। পরীক্ষা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত অ্যাডমিট জারি করেনি সিটেট বোর্ড। তাই এই অ্যাডমিট কবে থেকে ডাউনলোড শুরু হবে এই নিয়েও এখন এই বিষয়ে এবং সিটেট পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এই নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। প্রথমেই বলি বন্ধুরা, সিটেট পরীক্ষার অ্যাডমিট এখনও পর্যন্ত আপলোড হয়নি ওয়েবসাইটে। আর মাত্র 4 দিন পরেই কিন্তু সিটেট পরীক্ষা, কিন্তু 4 দিন পরে হলেও এখনও পর্যন্ত অ্যাডমিট পায়নি ছাত্রছাত্রীরা। তাই কিন্তু এই নিয়ে সকলেই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে যে আদৌ 21শে জানুয়ারি 2024 তারিখে এই সিটেট পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। তো এই বিষয়ে আমি আপনাদের বলি, সিটেটের যে বুলেটিন বেরিয়েছিল অর্থাৎ যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে কিন্তু সিটেটের যে সম্ভাব্য ডেট সেখানে কিন্তু লেখা আছে যে পরীক্ষার 2 দিন আগে অর্থাৎ বিফোর 2 days এক্সাম অ্যাডমিট কার্ড ইস্যু করবে সিটেট বোর্ড, এবং ওয়েবসাইট থেকে কিন্তু সকলেই সিটেটের অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন। তাই আপনারা 2 দিন আগে থেকে কিন্তু অর্থাৎ 19 তারিখ থেকে আপনারা সিটেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এটি একটি বিষয়। এবং এছাড়াও আরও একটি বিষয় বলা যেতে পারে, সিটেট পরীক্ষা 21শে জানুয়ারি হবে কিনা এই নিয়ে সত্যিই একটা ধোঁয়াশা রয়েছে। কেননা আপনারা জানেন আগামী 22শে জানুয়ারি 2024 তারিখে কিন্তু রয়েছে আমাদের ভারতবর্ষের অযোধ্যার যে রাম মন্দির উদ্বোধন, সেই রাম মন্দির উদ্বোধন প্রোগ্রাম রয়েছে 22 তারিখে। তাই উত্তরপ্রদেশে কিন্তু 21 তারিখে যদি সিটের পরীক্ষা হয় হয়তো অনেক সমস্যার মধ্যে পড়তে পারে অনেক পরীক্ষার্থীরা। কেননা আপনারা দেখছেন সারা ভারতবর্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তরা বিভিন্ন মাধ্যমে সেখানে পৌঁছাচ্ছেন, তাই কিন্তু অযোধ্যায় ভিড় বাড়ছে। তাই সঠিক টাইম মতো পরীক্ষার্থীরা উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা সেখানে পৌঁছতে পারবে কিনা পরীক্ষার স্থলে এই নিয়ে একটা কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সিটেটের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিশ পাবলিশড করেনি তারা। তাই যেহেতু 21 তারিখই ডেটটা বুলেটিনে ছিল, তাই সেটিকে ধরেই আমাদেরকে এগোতে হবে। এবং যদি পরীক্ষা চেঞ্জ হয় তাহলে আমি বলবো যে পরীক্ষার্থীরা 1 মাস হয়তো এক্সট্রা সময় পেয়ে যেতে পারে। কেননা এর আগে আমরা দেখেছি 2023 সালের যে পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু জুলাই মাসের পরিবর্তে ডেট চেঞ্জ হয়ে আগস্ট মাসে হয়েছিল, 1 মাস পিছিয়ে গিয়েছিল। তো এবারও সেরকমও হলে হয়তো হতে পারে জানুয়ারির পরীক্ষা হয়তো ফেব্রুয়ারিতে হতে পারে। তো সেক্ষেত্রে পরীক্ষার্থীদেরই লাভ, তারা 1 মাস কিন্তু এক্সট্রা নিজেদেরকে তৈরি করার সময় পেয়ে যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিফিকেশান পাওয়া যাচ্ছে এই নিয়ে কিন্তু কোনো কিছু বলা ঠিক নয় এবং বলা যায়ও না। তবে যাই হোক, আগামী 19 তারিখ থেকে দেখবেন আপনারা যদি ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারেন তাহলে আপনারা ধরে নেবেন যে পরীক্ষা 21 তারিখে হচ্ছে না। কিন্তু 19 তারিখে যদি অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে ইস্যু করে দেয় সিটেট বোর্ড তাহলে কিন্তু নিশ্চিন্ত থাকবেন যে 21 তারিখ থেকেই পরীক্ষাটি হবে এবং সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আর থাকলো না। কিন্তু 19 তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু যদি না হয় তাহলে কিন্তু পরীক্ষা 1 মাস হয়তো পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়ালি নোটিফিকেশান না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তাই আমি বলবো আপনারা 21শে জানুয়ারি অবধি ভেবেই এই ডেটেই পরীক্ষা হচ্ছে এই কথা মাথায় রেখে 4-5 দিন যে সময় আছে আপনারা কিন্তু শেষ চেষ্টা করে যান এবং প্রথমবারের সিটেটেই হয়তো আপনারা অনেকেই পাস করে যেতে পারেন। তো যাই হোক, এখন এই আপডেটটি আপনাদেরকে দিলাম। আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নজর রাখবেন, প্রতি মুহূর্তে আপডেট পেলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।